এক গ্রামে এক কৃষক ছিল। কৃষকের কাজই হচ্ছে মূলত গরু থেকে দুধ সংরক্ষণ করা এবং কি দুধ থেকে বাটার তৈরি করা। তো মূলত তার এই বাটার বিক্রি করে তার অনেক বড় একটা ফ্যামিলি চলতো। তো ওই মুরব্বি কি করলো, প্রত্যেক দিনের মতোই গরু থেকে দুধ সংরক্ষণ করলো এবং কি ওটা দিয়ে বাটার তৈরি করলো এবং কি ওই বাটারগুলো একটা দোকানদারের কাছে সেল করলো। সেল করার পর ওই দোকানদার ভাবলো যে না, আমি মুরব্বিকে বিশ্বাস করে যেহেতু আমি তার থেকে বাটারটা মেপে নিচ্ছি না, তো একদিন মাপা দরকার। প্রত্যেক দিনের মতো এর পরের দিনও মুরব্বি বাটার নিয়ে তার দোকানে আসলো। আসার পর মাপলো, মাপার পর দেখে যেখানে 1000 গ্রামে হওয়ার কথা ছিল ওখানে 900 গ্রাম, তার মানে হচ্ছে 100 গ্রাম কম। তো এটা থেকে বললো যে মুরব্বি, তার মানে আপনি আমাকে এতদিন ঠকাইছেন, আমি আপনার থেকে আর বাটার নেক্সট টাইম আর কিনবো না। যতদিন কিনছি আপনি আমাকে 100 গ্রাম করে ঠকাইছেন, তো আমি আপনার থেকে আর বাটার কিনবো না। এগুলা বলার পর সেই যে কৃষক ছিল, খুদে যে কৃষক, খুবই গরিব কৃষক ছিল, ওই কৃষক খুব হাতে পায়ে ধরলো যে মালিক, আমার তো কিছু করার নাই, আমি এতটাই গরিব, আমরা ঠিক আছে আমরা পুরো ফ্যামিলি চলি, বাট আমি একটা পালা কেনার মতো অথবা একটা পালাদারে কেনার মতো টাকা আমার কাছে নাই। সেই জন্য কি করি, আপনার থেকে যে পেঁয়াজটা নেই, আমি পেঁয়াজটা নিয়ে এক হাতে পেঁয়াজ নেই, আর এক হাতে আপনার বাটারটা আমি ধরলে অনুভব করি যে না সমান সমান আছে কিনা। আমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পারলাম যে আপনি যদি কাউকে ঠকান তাহলে হয়তোবা আপনারও এক বিলে না এক বিলে ঠকতে হবে। যেরকম ওই যে এই মুদি দোকানদার ছিল, সেই 100 গ্রাম করে কম দিচ্ছে, যেই মুরব্বী আবার কি করছে, ওটাকে সমান সমান ভাবে মেপে ওই মুদি দোকানকে আবার কম দিচ্ছে। এটাই হচ্ছে মূলত দুনিয়ার খেলা, যে আপনি যাকে ঠকাবেন আপনিও তার থেকে ঠকবেন।